আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু ও মেহেরবান। প্রিয় বন্ধুরা, আজকে আমি জানাবো ইসলামের পরকীয়তা কতটা ভয়ঙ্কর। এ থেকে আপনি অনেক কিছু জানতে ও শিখতে পারবেন, সেই সঙ্গে আপনার ঈমানও অনেকটা মজবুত হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রিয় বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। ইসলাম ও নৈতিকতা পরকীয়ার সম্পর্ককে কখনোই মেনে নেয় না। ইসলাম এ জাতীয় অবৈধ সম্পর্কের ভয়াবহ শাস্তির বিধান দিয়েছে। আমরা জানি, স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে প্রেম বা যৌন সম্পর্ককে পরকীয়া বলে। ইসলাম শান্তির ধর্ম। অশান্তি ও অনৈতিকতা ইসলাম পছন্দ করে না। আল্লাহ ও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনৈতিকতাকে কঠোর হাতে দমন করতে নির্দেশ দিয়েছেন। মানুষের জৈবিক চাহিদা পূরণের বৈধ উপায় দিয়েছেন আল্লাহ তাআলা। অবৈধ উপায় পরিহার করার নির্দেশও দিয়েছেন। পরকীয়া, ব্যভিচার, অবৈধ সম্পর্কে নারী পুরুষের মেলামেশাকে কঠোরভাবে নিষেধ করেছেন। নারী পুরুষ সবাইকে চরিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন ইসলাম। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ে না, এটা অশ্লীল কাজ ও নিকৃষ্ট আচরণ। ব্যভিচারকারীদের শাস্তি হিসাবে অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, ব্যভিচারকারী নারী পুরুষ উভয়কে 100টি করে বেত্রাঘাত করো। আর পরকীয়া কিংবা অন্য কোনো মাধ্যমে বিবাহিত নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয়, তাদের জন্য ইসলামে আরও ভয়াবহতার শাস্তি রয়েছে। পাথর নিক্ষেপের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মুসলমানগণ, তোমরা ব্যভিচার পরিত্যাগ করো, কারণ এর 6টি শাস্তি রয়েছে। এর 3টি শাস্তি দুনিয়ায় আর 3টি শাস্তি আখিরাতে। যে 3টি শাস্তি দুনিয়াতে হয় তা হলো, তার চেহারার উজ্জ্বল্য নষ্ট হয়ে যাবে, তার আয়ু সংকীর্ণ হয়ে যাবে এবং দারিদ্রতা তার জন্য চিরস্থায়ী হবে। আর যে 3টি শাস্তি আখিরাতে প্রকাশ পাবে তা হলো যে আল্লাহর অসন্তোষ, কঠিন হিসাব ও জাহান্নামের শাস্তি ভোগ করবে। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি মুখ ও লজ্জাস্থানের হেফাজতের জামিনদার হবে, আমি তার বেহেশতের জামিনদার হব। বর্তমান সমাজে সবচেয়ে বেশি দেখা যায় পরিবারে দেবরের সঙ্গে ভাবির সম্পর্ক। দেবরকে মৃত্যুর মতো ভয় করতে বলা হয়েছে। কঠিনভাবে হারামের নির্দেশনাও দেওয়া হয়েছে। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবধান, তোমরা নির্জনে নারীদের কাছে যেও না। এক আনসার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনার নির্দেশ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেবর তো মৃত্যুর সমতুল্য। বর্তমান সমাজে সবচেয়ে বড় সমস্যা হলো পরকীয়া। ব্যাপক হারে পরকীয়ার সম্পর্ক ইতিমধ্যে গড়ে উঠেছে। পরকীয়ার বলি হচ্ছে স্বামী, স্ত্রী ও সন্তান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, হে আমার মেয়ে, নারীরা তাদের স্বামী থেকে কতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করে থাকতে পারে? তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মেয়েরা তাদের স্বামী থেকে 4 মাস পর্যন্ত ধৈর্য ধারণ করে থাকতে পারেন। এরপর থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 4 মাস পর পর মুজাহিদ বাহিনীকে ফেরত নিয়ে আসতেন এবং সেখানে নতুন বাহিনী পাঠিয়ে দিতেন। তবে কেউ যদি প্রয়োজনের বেশি সময় দূরে থাকতে চান, তাহলে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে। স্ত্রী যদি অনুমতি দেন, এই সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন বলে দৃঢ় প্রতিজ্ঞা করেন, বাস্তবে যদি তেমনটি দেখা যায়, তাহলে স্বামী 4 মাসেরও বেশি সময় ধরে বাইরে থাকতে পারবেন। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীর জীবন আমাদের জন্য স্থায়ী নয়। তাই এই অস্থায়ী জীবনে আমাদের এরকম পাপ কাজ থেকে দূরে থাকতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দ্বীনি পথে চলার তৌফিক দান করুন। আমিন।